আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে? একটু আলাপ আলোচনা করি সেই ব্যাপারে। দেখেন, আমরা একটা গরিব দেশ বাংলাদেশ। এই দেশের উপর আমেরিকার কর্তৃত্ব কিন্তু বিরাজমান আছে এবং মনে হচ্ছে আরও দীর্ঘদিন থাকবে আমেরিকার কর্তৃত্ব। জামাতের সাথে শোনা যায় আমেরিকার একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর আমেরিকা এবং ইউরোপ এরা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক। এখন সবাই অবাক হয়, জামাতকে এতদিন মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট বলে এসছে, সেটা ক্ষমতায় আসুক, সেটা আমেরিকা কেমনে চায়? জি হ্যাঁ, আমেরিকা চাইতে পারে। আমেরিকার স্বার্থের কাছাকাছি আসলে আমেরিকা চাইতে পারে। একসময় বর্তমান ইরানও শাহর আমলে আমেরিকার চরম বন্ধু ছিল। আজকে ইরান পরম শত্রু আমেরিকার। দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু আমেরিকার ইরান। এখন ইরানকে এখন ধ্বংস করে দিতে চাচ্ছে আমেরিকা। তো যেটা বলছিলাম, আমেরিকা যদি মনে করে জামাত বাংলাদেশে এখন ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে নির্বাচন পিছাবে, এটাতে কোনো সন্দেহ নাই। যদি আমেরিকা মনে করে নির্বাচন পিছাতে হবে, তাহলে বাংলাদেশের কারো পক্ষে না, শুধু বাংলাদেশের কারো পক্ষে না, দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয় আমেরিকার এই সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলা। বাংলাদেশের গার্মেন্টসের এক্সপোর্ট টোটালি নির্ভর করে আমেরিকার উপর। 34 to 35% শুধু অনলি আমেরিকাতে যায়, বাকিগুলো অন্যান্য দেশে যায়। আর আমেরিকার কথা ইউরোপ এবং অন্যান্য দেশগুলোই শুনবে। আমেরিকা যদি মনে করে এখন নির্বাচন হয়ে গেলে জামাত আসার সম্ভাবনা কম আছে, তাহলে নির্বাচন পিছাবে, এটা নো ডাউট। আওয়ামী লীগকে আমেরিকা অনেক চেষ্টা করেছিল শেখ হাসিনাকে, এবং নিচু পর্যন্ত গিয়ে অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা আমেরিকার কথা শোনে নেই। শেখ হাসিনা শুনেছে ইন্ডিয়ার কথা, যার কারণে শেখ হাসিনার করুণ পরিণতি হয়েছে। শুধু এটা না, শেখ হাসিনার পরিণতির মধ্যে আরও কিছু ব্যাপার আছে। শেখ হাসিনার নিজেরও কিছু ব্যাপার আছে। 15 বছর ভারতের কথাই, ভারতের ইয়েতে চলেছে, এবং তিনটে ইলেকশন, একটা ডামি ভোটে ইলেকশন হয়েছে, একটা দিনে ভোট রাত্রে করেছে, আর একটা ভোটের বাক্স আগের দিন পুরে রেখেছে। এইভাবে 3টা ইলেকশন করেছে পরপর, যে ইলেকশনটাকে ভারত স্বীকৃতি দিয়েছে এবং টিকিয়ে রেখেছে হাসিনা। আর হাসিনার সময় চরম দুর্নীতি, অর্থ লোপাট, হত্যাকাণ্ড, গুম খুম, আয়নাঘর, এগুলি ছিল। বিএনপির আমলেও ছিল দুর্নীতি, লুটপাটও ছিল, জাতীয় পার্টির আমলেও ছিল। আমেরিকা এখন চাচ্ছে জামাতের একটু এই দুর্নীতির ব্যাপারে জামাতের একটা ক্লিন ইমেজ আছে, সেই জন্য জামাত ক্ষমতা আসুক, এটা আমেরিকা চাচ্ছে। শুধু এটা না, আমেরিকা চাচ্ছে ভারত বিরোধী একটি দল এখানে ক্ষমতায় আসুক। তো জামাতকে আমেরিকা পুরোপুরি এখন ডিপেন্ডেবল মনে করছে। আগে যেটাই ছিল সেটা থেকে ফিরে গেছে আমেরিকা। আমেরিকা এখন ডিপেন্ডেবল মনে করছে ভারতকে, ভারত দ্বারা আমেরিকার ডিপেন্ডেবল মনে করছে জামাতকে, ভারত না, আমেরিকা এখন ডিপেন্ডেবল মনে করছে জামাতকে। জামাত অন্তত ভারতের লেসপেন্সার হবে না। আওয়ামী লীগ যেভাবে হয়েছে, বিএনপিকেও যেভাবে দেখা যাচ্ছে, জাতীয়বাদী যেভাবে ছিল, জামাত এইভাবে হবে না। জামাতের নিজের সাংগঠনিক কাঠামো খুবই শক্ত এবং সুশৃঙ্খল একটি দল। দুর্নীতির মাজরা তেমন একটা নাই জামাতের, নাই বললেই চলে, তেমন একটা না, নাই বললেই চলে। যার কারণে সব কিছু বিবেচনায় আমেরিকার রাডারে ধরা পড়েছে জামাত। তো এখন জামাত ক্ষমতায় যদি আসতে না পারে মনে করে আমেরিকা, তাহলে নির্বাচন পিছিয়ে দিবে, হয়তো ডক্টর ইউনূস থাকবে ক্ষমতায়, এটাতে কোনো ব্যত্যয় হবে না।
কারণ আমেরিকাকে ইগনোর করে আমাদের পক্ষে এবং দুনিয়া কারো পক্ষে আমাদের এই আমেরিকা এই সিদ্ধান্তকে পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। আফগানিস্তানও মৌলবাদী ইয়েটা ছিল, তাদেরকেও আমেরিকা অনেক প্রথম দিকে অনেক লেহাজ করেছে, করেছে, অনেক বেশি করেছে। তার তুলনায় জামাতকে তেমন একটা করতে হয়নি এবং জামাত ক্ষমতা আসলে অনেক বেশি লাভবান হবে সামরিক, আর্থিক এবং বিভিন্নভাবে, ভূমিগতভাবে বিশ্বের যে সামরিক ভারসাম্য এই সমস্ত ব্যাপারও জামাতকে এখন নির্ভরযোগ্য একটি দল মনে করছে আমেরিকা। সেই জন্য আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক। আসলে টুডে টুমোরো এখানে আমেরিকা যেটা চাইবে সেটাই হবে। তারপরেও একটা ব্যাপার আছে, বাংলাদেশের 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা যখন পতন ঘটেছিল, 2024 সালে 5ই আগস্ট পতন ঘটেছিল, 6ই আগস্ট যদি বাংলাদেশে ইলেকশন হতো তাইলে আমি না সবাই একটা অন্ধ একজন বোবা পর্যন্ত একজন বিশ্বাস করবে যে বিএনপি অন্তত 200-র উপরে সিট পাবে। এখন বিএনপি জামাতের সাথে জিতবে কি না সেটা আদৌ একটা সন্দেহ দেখা দিয়েছে। কারণ বিএনপির কর্মের ফলে বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করেছে, ভারতকে যেভাবে করে কথা বলেছে বিএনপি আওয়ামী লীগ, সেভাবে বিএনপি কথা বলছে এবং মানুষ মনে করছে ভারতের স্বার্থে দেখছে আওয়ামী লীগের মতো বিএনপি। তো এইখানে একটা ব্যাপার আছে, আমাদের দেশে একটা বিপ্লব হয়েছে, মানুষ এখন চাইবে না কোনো একটা দল ভারতের লেসপেন্সার হোক, ভারতের আওয়ামী লীগের মতো আচরণ করুক। যে দলে আচরণ করবে, আমি আমার আগের অন্যান্য ভিডিওতে বলেছি, যে দলে এই সমস্ত আচরণ করবে সেই দলকেই আস্থা করে নিক্ষেপ করে দিবে জনগণ। শেখ হাসিনা এত দুর্দান্ত প্রতাপশালী পুলিশ ছিল, সামরিক বাহিনী ছিল, ক্যাডার ছিল, আওয়ামী লীগের গুন্ডাপান্ডা ছিল, তার বিশাল বাহিনী ছিল, কিন্তু সব কিছু ফেলে দুপুরে ভাতটা পর্যন্ত খাইতে পারে নাই, না খেয়ে চলে যেতে হয়েছে দিল্লিতে। এটা হচ্ছে কর্ম, আমি যেমন করব তেমন ফল। আমি গতকালকে একটা অডিও দেখলাম হাসিনার, সেই অডিওতে হাসিনা উদ্ধত্ত এবং কিছু পরিমাণ কমে নেয়। সেই ডক্টর ইনুস এটা করেছে, ইনুস সেটা করেছে, ইনুস একটা বারের জন্য সে ডক্টর ইনুস শুধু একবার উচ্চারণ করেছে, বাকি সব ইনুস এটা করেছে, ইনুস দেশ লুটপাট করে ফেলেছে। আরে ভাই, ইনুস লুটপাট করেছে ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুমি পালাইলে কেন? আমাদেরকে সে প্রশ্নের উত্তর দাও। তুমি তো গর্ব করে বলতে হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর মেয়ে পালায় না, এই হয় না সেই হয় না। এখনও তোমার যে উদ্ধত্তপূর্ণ যে অডিওগুলো আমরা দেখি, তোমার বিন্দুমাত্র তোমার পরিবর্তন হয় নাই। আর আমাদের কিছু করা লাগবে না, ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দুরাশা, ওই জাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কিভাবে করে, তারপরে যা করা যাবে। সবাই ইচ্ছা, আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে। জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব। নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে। নির্বাচন রেজাল্ট বোধহয় এখনই তৈরি হয়ে গেছে। তার কারণ আপনারা দেখেন, হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে। এটা কেমন করে হয়? তার মানে মানুষের মতামতের কোনো দাম নাই। ওই ইনুস আবার এখানেও তার মেটিকুলাস ডিজাইন পালন করছে। একটা প্রতিষ্ঠানকে তাদের উপরে দায়িত্ব সবাইকে দিয়ে হ্যাঁ ভোট দেওয়ানো। কিসের হ্যাঁ ভোট? সংবিধানে হাত দেবার কোনো অধিকার ইউনূসের আছে? সে যে ক্ষমতা আসছে এটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সে নির্বাচন দিয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা বা আমাদের 14 দল, আমরা কেউ ইলেকশন করতে পারবো না। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে 50% ভোটার আওয়ামী লীগকে সমর্থন দেয়। বারবার তারা সার্ভে করে, সেই রিপোর্ট পায়, যে কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে। একটা দখল করার জিনিস নিয়ে এত বড় কথা বলার কি অধিকার আছে? আমি তো ডক্টর ইউনূসকে বলছি, আপনি আসেন না, আমার আওয়ামী লীগের একজন যে কোনো কর্মীর সাথে যে কোনো নির্বাচন এলাকায় নির্বাচন করেন, দেখি জনগণ কাকে চায়। সে সাহস তার নাই। কারণ বাংলাদেশে সবচেয়ে বড় জালিয়াত যদি কেউ থেকে থাকে সেটা হলো ওই ইউনূস।
সে ক্ষমতা দখল করেছে, এখন নির্বাচন দিচ্ছে। জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে সে যে ক্ষমতা দখল করলো, নির্বাচন দিল, তার কি সেই অধিকার আছে নির্বাচন দেবার? আওয়ামী লীগকে সে নিষিদ্ধ ঘোষণা করে। আওয়ামী লীগের অপরাধটা কি? আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। আমি তো কোনো মানুষ হত্যা করি নাই। আমি কেন হত্যা করতে যাব? আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করেছি। আজকে 1400 লোক হত্যা করার কথা যে বলে, তারা কি হিসাব দেখাতে পেরেছে? দেশে আমরা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করেছিলাম, আজকে সব ধ্বংস। এই অবস্থায় নির্বাচন দিয়েছে, আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? ঠিক আছে, আওয়ামী লীগ যদি এত অপরাধ করে থাকে, হ্যাঁ আমার তো মৃত্যুদণ্ডও দিয়েছে, আমি তো করতে পারবো না ইলেকশন, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দেবে না? জনগণ সিদ্ধান্ত নিক, নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন করুক, জনগণ সিদ্ধান্ত নিক কাকে তারা চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয়, ঠিক আছে আমরা তা মেনে নেব, কিন্তু আমাদের নির্বাচন করতে দেবে না কেন? এবং ডক্টর ইউনূসের কি অধিকার আছে আমাদের এই নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগকে ব্যান করার? সে কে? এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবই তো আওয়ামী লীগের করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা করেছি। তাহলে ইলেকশন চাই, কিন্তু সকল দল সমানভাবে অংশগ্রহণ করবে। জনগণকে অধিকার দিতে হবে যে তারা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবে। আজকে যদি 50% মানুষ যদি ভোট দিতেই না পারে, আর যদি ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, তো সেটা কোন ধরনের ইলেকশন হবে? আবার কেউ যদি বলে যে আমি ভোট দেব না, তার উপর মব সন্ত্রাসী, তাকে মারবে, ধরবে, তার বাড়িঘর পুড়িয়ে দেবে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, জবরদস্তি করে নির্বাচনে নেবে। আর হ্যাঁ ভোট কেন? গণভোটের তার কি অধিকার আছে? তো গণভোট, হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ মানে ব্যালট পেপার তৈরি হচ্ছে, হ্যাঁ ভোটের সিল দিয়ে সবার হাতে পৌঁছে দিচ্ছে। এটা কি নির্বাচন? সরকারি সকল কর্মচারী, সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং সশস্ত্র বাহিনী, পুলিশ, মিডিয়া, র্যাব, বিজিবি, আনসার থেকে শুরু করে সবাইকে কাজে লাগাচ্ছে হ্যাঁ ভোট চাওয়ার জন্য। বাহ, চমৎকার। তো এটা কি করে আবার নিরপেক্ষ হয়? তোমার ভোট দেবে কিসের জন্য? না ভোটের খবরই নাই, সবই হ্যাঁ করতে হবে, এবং তার বলছে সবাইকে হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন। এটা কি সরকারি কর্মচারীদের দায়িত্ব নাকি? কাজে আজকে আমি মনে করি এইভাবে এই নির্বাচন হতে পারে না। এই নিউজকে পদত্যাগ করতে হবে, দরকার হলে নতুন করে ক্যাচকার গভর্নমেন্ট করতে হবে, এবং তারা এই সমস্ত এগুলি সব দূর করবে। ভোটার তালিকায় যে ফলস ভোট দেওয়া হয়েছে, ভোটারের নাম একই ব্যক্তি 2-3 জায়গায় নাম, সেগুলি বন্ধ করে একেবারে স্বচ্ছ ছবি সব ভোটার তালিকা করতে হবে, স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে চায় কাকে চায় না। জনতা জয় হবে হবে, এটা আমার বিশ্বাস। তোমার অডিও দেখে মানুষ এখনও বুঝে পেয়েছে একটা অহংকারী, একটা নির্লজ্জ বেহায়া টাইপের মহিলা। তুমি এখনও মনে করছো তুমি ক্ষমতায় আসবে। দেখো, আমি আগেও বলেছি, এখনও বলছি, বিগত 100 বছরের ইতিহাস আমি ঘেটেছি। কোনো একটা ডিকটেটর, তোমাকে বাংলার মানুষ ডিকটেটর বলে, কোনো একটা ডিকটেটর বিগত 100 বছর পৃথিবীর ইতিহাসে কোনো একটা ডিকটেটর ক্ষমতাচ্যুত হয়ে আবার ক্ষমতায় বসতে পারে নাই। যদি কোনো জায়গায় বসে থাকে তাহলে আমাদেরকে একটু জানেন। আর তুমি যে সমস্ত উদ্ধত্তপূর্ণ কথাবার্তাগুলো বলো তোমার অডিও ট্যাপে, তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তুমি খালি পুলিশ মরেছে তোমার সেটাই এই হাজার হাজার কর্মী মেরে ফেলেছে, এই করেছে সেই করেছে, এটা সবাই জানে। আয়নাগরে কে মেরেছে, 56 জন আর্মি অফিসারকে কে মেরেছে, তুমি ভারতের সাথে মিলে মেরেছো, এটা সবাই জানে। হেফাজতের হুজুরদেরকে তুমি ভারতের সাথে মিলে মেরেছো, এটাও সবাই জানে। ব্যাংক লুট করেছো তুমি, তোমার পরিবার, তোমার আওয়ামী লীগ এবং তোমার এমপি মন্ত্রীরা সবাই, এটাও সবাই জানে। ব্যাংকে খালি করে দিয়েছো, বাংলাদেশের রিজার্ভ শূন্য করে দিয়েছিলে তুমি, এটাও সবাই জানে। প্রত্যেকটা তোমার বোন, তোমার পুরো গোষ্ঠী তোমার লুটপাটের মধ্যে জড়িত ছিল। তুমি, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার মেয়েকে জাতিসংঘ বরখাস্ত করেছে, তারপর থেকে অবৈধভাবে মোদিকে ধরে সেই পদটি বানিয়ে দিয়েছিলে। আর তোমার ছেলে জয় লম্বা লম্বা কথা বলে, তারে বলে 5,500 বিজ্ঞানী,
লোকজনে বলে, কিন্তু কোনো একটা আবিষ্কার নাকি তার নাই। সে লম্বা লম্বা কথা বলে। তুমি বলতে না তারেক জিয়ার হুমকি ধমকি দিতে না? তুই লন্ডনে বসে কথা বলিস, তুই দেশে আয়, তোর সাহস থাকলে। এখন সেই কথা যদি তারেক তো তোমাকে বলে নাই, তারেক অনেক ভদ্র আচরণ করেছে তোমার প্রতি, এই পর্যন্ত কোনো খারাপ কিছু বলে নাই তোমার সম্বন্ধে, না তোমার সম্বন্ধে বলেছে না তোমার পরিবার সম্বন্ধে বলেছে, কিন্তু তুমি অগণিত জিয়া রহমানের সম্বন্ধে খারাপ কথা বলেছো। তুমি খারাপ কথা বলেছো বেগম খালেদা জিয়াকে। আর তারিখকে তো তুমি তুচ্ছ তাচ্ছিল্য, ডক্টর ইউনূসকে তুমি এখনও তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছ। তোমার এইটা হচ্ছে তোমার মজ্জাগত সমস্যা, তোমার অহংকার। তোমার অহংকার তোমাকে আজকে কোথায় নিয়ে গেছে দেখো। খালেদা জিয়া মানুষের ভালোবাসার পাত্রী, আর তুমি হচ্ছে ঘৃণার পাত্রী। এই দেশের সবচেয়ে বড় ঘৃণার পাত্রী তুমি। আর তুমি স্বপ্ন দেখো আবার এসে ক্ষমতা দখল করে আমরা আবার আসবো। দেখো ভাই, তুমি চাইলে আসতে পারবে না, তুমি চাইলেও যেতে পারবে না। সব আল্লাহর উপর নির্ভর করে। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, জনগণ ক্ষমতার মালিক না। কেউ যদি বলে জনগণ ক্ষমতার মালিক, এটা ভুল। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জনগণকে সেই উদ্দীপনাটা আল্লাহ সৃষ্টি করে দেয়। যখন বিপ্লব হয় সেই বিপ্লবটা আল্লাহ তৈরি করে দেয়, যার ফলে বিপ্লবগুলো হয়। ডক্টর ইউনূস এই করেছে, সেই করেছে, লুটপাট করেছে, এটা করেছে, সেটা করেছে। তুমি দেশকে কী অবস্থায় ফেলে গিয়েছিলে, এখন কী অবস্থায় আছে, অর্থনীতি কীভাবে ফেলে গিয়েছিলে। তোমার মন্ত্রী এমপিরা 300-350 ফ্ল্যাটে মালিক হয়। তোমার ভূমিমন্ত্রী লন্ডনে, তোমার অন্যান্য বেগমপাড়া, বানুপাড়া সব তোমার মন্ত্রী এমপিদের, তোমার কর্মীদের দুর্নীতির টাকা, লুটপাটের টাকা। পুতুলের তোমার টিউলিপ, তোমার রেহানার দুর্নীতি, তোমার দুর্নীতি, রেহানার মেয়ের দুর্নীতি, রেহানার ছেলের দুর্নীতি, তোমার দুর্নীতি, তোমার ছেলের দুর্নীতি, তোমার মেয়ের দুর্নীতি। পূর্বাচল প্লট নিয়ে তুমি যে সমস্ত দুর্নীতি করেছো এগুলো সবাই জানে। তুমি ইউনূসকে করে, ইউনূস তোমার আগের থেকে ইউনূস পয়সাওয়ালা। ইউনূস একটা উদ্যোক্তা। তোমার কি উদ্যোগ আছে? ইউনূস একজন উদ্যোক্তা। এখন সৃষ্টি করে ইউনূস, সেই গুণটা ইউনূসের আছে। তুলনা করলে হবে? ইউনূসের সারা বিশ্বে ডক্টর ইউনূসকে সম্মান করে। ওনার দুর্ভাগ্য যে উনি আমাদের এই দেশের চরম ক্রান্তিলগ্নে এই দেশের দায়িত্বটা উনি গ্রহণ করেছেন এবং মানুষের বিরাগ বাজাচ্ছে, মানুষের গালিগালাজ শুনছে। এটা ওনার দুর্ভাগ্য। অনবরত তুমি করছো আর তুমি অহংকার করছো, তুমি আবার আসবে, এসে আবার বসবে। দেখো আল্লাহ রাব্বুল যদি আলামিন তোমাকে বসাতে চাই বসাতে পারবে, কিন্তু আমাদের মনে হয় না। আমাদের মনে হয় বিশ্বের ইতিহাসে সেটা বলে না, বিশ্বের ইতিহাস সেটা বলে না। তুমি অহংকার ত্যাগ করবে না, এটা তোমার মজ্জাগত, বলেও লাভ নেই। তুমি যে সমস্ত অডিওগুলো ছাড়ো এগুলো খুবই বিশ্রী ধরনের অডিও। অহংকার, মানুষ, আল্লাহ নমরুদকে ফেলে দিয়েছিল, আল্লাহ সীমাকে ফেলেছিল, আল্লাহ মুসানবীর যে ইয়েটা ছিল, মুসানবীকে দেশান্তর করতে বাধ্য করেছিল ফেরাউন, সে ফেরাউনকে আল্লাহ ফেলে দিয়েছে। আল্লাহ এরশাদকে ফেলেছে। আমরা দেখেছি এগুলো সব কিছু বিভিন্ন দেশে দেশে। আল্লাহ তোমার মতো ডিকটেটর রাজা পাকসেকে শ্রীলঙ্কারকে ফেলেছে। তোমার মতো ডিকটেটর অলি শাহ নেপালেরকে ফেলেছে। তোমার মতো ডিকটেটর সিরিয়ার বাশার আল আসাদকে আল্লাহ ফেলেছে। এগুলি সব আমরা দেখেছি, আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, কিন্তু তুমি শিক্ষা নেবে না। তুমি শিক্ষা নেবে না, তুমি এক ধরনের একটা সাইকোটাপের একটা মহিলা। তুমি বলছো তোমার এখন তোমাকে ফাঁসি দিয়েছে। ফাঁসি কি ইউনূসে দিয়েছে? হ্যাঁ, তুমি এখন অস্বীকার করো, তুমি অস্বীকার করো, তুমি অডিও টেপে তুমি অস্বীকার করে বসেছো তুমি যে আমি কখন হত্যা করলাম, আমি কি করেছি। লাস্ট মুহূর্তে তুমি ওই দিন বলেছো যাওয়ার আগে আমি কি করেছি, আমার কি অপরাধ। তুমি নিজের অপরাধ নিজে বুঝো না। তুমি একটা সাইকো টাইপের মহিলা। তোমার অপরাধ করে এতগুলো মানুষ হত্যা করে তুমি বুঝো না। কি বললে কি করলে তুমি বুঝবে? তুমি বুঝবে না, তোমার বুঝার ক্ষমতা সেই ক্ষমতা নেই। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।